প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইব্রাহিম 360 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে গুরুত্বপূর্ণ একটি লেসন নিয়ে হাজির হলাম, সেটা হচ্ছে শীর্ষ 10টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কোর্সে ভর্তি খরচ। তো এই লেসনটিতে যে বিষয়গুলো থাকছে, শীর্ষ 10টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের তালিকা, বিভাগ ভিত্তিক অর্থাৎ সায়েন্সের জন্য কোন সাবজেক্টগুলো পড়তে হবে সেরা, কমার্সের জন্য কোন সাবজেক্টগুলো সেরা এবং আর্টসের জন্য কোন সাবজেক্টগুলো শীর্ষতে রয়েছে সেগুলো আমরা দেখব। কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা কি, ভর্তি খরচ বিস্তারিত ব্যাখ্যা, তারপরে বিভিন্ন কোর্সে ভর্তি খরচ, এই টোটাল ইনফরমেশনগুলো ইনশাল্লাহ শেয়ার করব আজকের কন্টেন্টে। আশা করি সবাইকে শেষ পর্যন্ত পাবো। ওকে, লেটস বিগিন দ্য লেসন। তো প্রথমে আমরা জেনে নেই, এটা একটা পত্রিকা এবং ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে। সেরা 10টি বিশ্ববিদ্যালয়, হয়তো নাম্বারিংয়ের ক্ষেত্রে এদিক ওদিক হতে পারে, ডন্ট টেক ইট আদারওয়াইজ। যাই হোক, এখানে 10টা প্রাইভেট বিশ্ববিদ্যালয় রয়েছে শীর্ষে বাংলাদেশের, বিশেষ করে ব্র্যাক ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স টেকনোলজি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অ্যান্ড দ্য ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ। এখন আমরা এক নজরে সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি যোগ্যতাগুলো আমরা জেনে নিব। তো এনএসইউ, আমি এখানে সংক্ষিপ্ত নাম ব্যবহার করেছি, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এবং আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স টেকনোলজিতে এসএসসি বা এসএসসিতে ইন্ডিভিজুয়াল জিপিএ লাগবে 3.50 আর টোটাল জিপিএ লাগবে 8 পয়েন্ট। আর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাইলে এসএসসি এবং এইচএসসিতে কমপক্ষে 3.50 থাকতে হবে আর টোটাল জিপিএ 7 পয়েন্ট লাগবে। আইইউবিতে ভর্তি হতে হলে এসএসসি বা এইচএসসিতে ইন্ডিভিজুয়াল জিপিএ থাকতে হবে 3 আর টোটাল জিপিএ লাগবে 7। ইস্ট ওয়েস্টে ইন্ডিভিজুয়াল জিপিএ 3, টোটাল জিপিএ 6। এআইইউবিতে 2.75 ইন্ডিভিজুয়াল জিপিএ আর টোটাল জিপিএ 6 পয়েন্ট। ডিআইইউ, ইউএপি, ওকে, এগুলাতে ভর্তি হতে গেলে এসএসসি বা এইচএসসিতে কমপক্ষে 2.50 থাকতে হবে, টোটাল জিপিএ এসএসসি এবং এইচএসসিতে 6 পয়েন্ট থাকতে হবে। ইউআইইউ এবং ইউল্যাব, এগুলাতে ইন্ডিভিজুয়াল জিপিএ 2 পয়েন্ট আর টোটাল জিপিএ 6 পয়েন্ট হতে হবে। গেল বিশ্ববিদ্যালয়ের ভর্তি যোগ্যতা। এখন আমরা দেখব যে টপ লিস্টেড সাবজেক্ট ইন প্রাইভেট ইউনিভার্সিটি। সায়েন্সের জন্য সেরা সাবজেক্টগুলো, পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটিতে সেরা সাবজেক্টগুলো হচ্ছে সিএসসি, ট্রিপলি, সিভিল, তারপরে ফার্মেসি, আর্কিটেকচার, মাইক্রোবায়োলজি। এই 6টি সাবজেক্ট খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট, বর্তমান সময়ে ডিমান্ডেবল সাবজেক্ট। এরপরে কমার্স সেকশন থেকে বিবিএ সাবজেক্টটি রয়েছে খুব ডিমান্ডেবল। দেন আর্টস থেকে রয়েছে 4টি সাবজেক্ট, এলএলবি, ইংলিশ, জার্নালিজম এবং ইকোনমিক্স। ওকে, এখন আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কোন কোন কোর্স, কোন কোন ফি নিয়ে থাকে সেগুলো একটু দেখব। বিশেষ করে তারা এডমিশন ফি নিয়ে থাকে, বিভিন্ন কোর্স ফি নিয়ে থাকে, কোর্স অর্থাৎ সাবজেক্ট ফি নিয়ে থাকে, তারপরে সেমিস্টার ফি, তারপরে তাদের বিভিন্ন ল্যাব ফি তারা ধরে থাকে, লাইব্রেরি মেম্বারশিপ ফি, তারপরে তারা প্রতি ক্রেডিট ফি নিয়ে থাকে। এখন আমরা একটা এই যে বিভিন্ন ইউনিভার্সিটির যে ফিগুলো নিয়ে থাকে আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করি। যেমন এখানে আমি যেটা মেনশন করেছি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে এডমিশন অ্যাপ্লিকেশন করতে 1500 টাকা লাগবে। আর ভর্তি হওয়ার সময় তারা যেমন এডমিশন ফি তারা 28,000 টাকা নেয়। আর এরপরে কোর্স ফি তারা 39,600, তাদের সেমিস্টার ফি প্রতি সেমিস্টারে 11,000 টাকা করে দিতে হবে। তারপরে বিভিন্ন ল্যাব ফি 2,750 টাকা, শুধুমাত্র এটা সিএসসি এবং আর্কিটেকচারের জন্য। আচ্ছা, তারপরে আছে লাইব্রেরি মেম্বারশিপ, এটা 2,000 টাকা, এ টোটাল 80,600 টাকা ভর্তি হওয়ার সময় তাদেরকে পে করতে হবে। আর অন্যান্য প্রোগ্রামের জন্য, অন্যান্য সাবজেক্টের জন্য ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে 77,300 টাকা ক্যাশ পেমেন্ট করতে হবে ভর্তি হওয়ার সময়। সিএসসি আর্কিটেকচারে 80,050 টাকা ডাউন পেমেন্ট দিতে হবে ভর্তি হওয়ার সময়। এরপরে এখানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাবজেক্টে ক্রেডিট রয়েছে, বিশেষ করে যেমন ইংলিশে 101টা ক্রেডিট রয়েছে। তো এরপরে ম্যাথে 91টা ক্রেডিট রয়েছে।
তো এখানে আমরা একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে যেমন আর্কিটেকচার স্টুডিও ফি ফার ক্রেডিট 7,200 টাকা, বা অন্যান্য টিউশন ফি ফার ক্রেডিট 6,600 টাকা। এখন আপনাকে চিন্তা করেন, ইংলিশে পড়তে হলে ব্রাক বিশ্ববিদ্যালয়ে আপনাকে প্রতি ক্রেডিটে 6,600 টাকা করে 101টা ক্রেডিটে আপনাকে অবশ্যই পে করতে হবে। এই বিষয়টা এভাবেই তারা তাদের বিভিন্ন ফি নির্ধারণ করে থাকে। এখন আমরা জানবো নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফি সমূহ। বিশেষ করে তাদের এডমিশনের সময় তারা এডমিশন ফি হিসাবে 25,000 টাকা নিয়ে থাকে, আর নন রিফান্ডেবল আরও 10,000 নিয়ে থাকে। দেন তাদের টিউশন ফি ফার বিভিন্ন সাবজেক্টে, কোনো সাবজেক্টে 80 ক্রেডিট, কোনো সাবজেক্টে 90 ক্রেডিট, কোনো সাবজেক্টে 100+ ক্রেডিট রয়েছে। প্রত্যেকটা ক্রেডিটে আপনাকে 6,500 টাকা করে পে করতে হবে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলে। যেমন এখানে ফার্মেসিতে পড়তে গেলে 6,500 টাকা, ব্যাচেলর অফ আর্কিটেকচারে 6,500 টাকা, এভাবে তারা ক্রেডিট ফি নিয়ে থাকে। এরপরে তারা যেটা নেয় সেটা হচ্ছে বিভিন্ন ল্যাব কস্ট তারা নিয়ে থাকে, বিশেষ করে কম্পিউটার ল্যাবের জন্য ফার্স্ট সেমিস্টারে তারা 2,500 টাকা নেয়। স্টুডেন্ট অ্যাক্টিভিটিস ফি 3,000 টাকা, তারপরে লাইব্রেরি ফিজ 1,500 টাকা প্রতি সেমিস্টারে, তারপরে বিভিন্ন সায়েন্স ল্যাব বিশেষ করে আর্কিটেকচার ফার্মেসির জন্য 2,500 টাকা, অ্যান্ড স্টুডিও ল্যাব ফি আর্কিটেকচারের জন্য 2,000 টাকা তারা নিয়ে থাকে। তো এরপরে ফার্মেসি বা বায়োফার্মেসিতে যারা পড়তে চায় তাদের এক্সট্রা আরও পে করতে হয়, বিশেষ করে কম্পিউটার ল্যাব এবং স্টুডেন্ট অ্যাক্টিভিটিস 4,500 টাকা এবং লাইব্রেরি ফিজ 2,250 টাকা। তো এভাবে তারা বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয় তাদের বিভিন্ন ফি ধরে থাকে। যাই হোক, এবং এখন আমরা জেনে নিব বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে বিষয়ভিত্তিক কেমন খরচ হবে সেই বিষয়টা। যেমন ডিপার্টমেন্ট অফ আর্কিটেকচার, কেউ যদি আর্কিটেকচারে পড়তে চায় এই 6টি ইউনিভার্সিটিতে, তো যেমন ব্রাক ইউনিভার্সিটিতে 15,70,000 টাকা ব্যয় হবে টোটাল 4 বছরে। তারপরে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে 12,35,000 ব্যয় হবে। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে 12,30,000 ব্যয় হবে। আসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স টেকনোলজিতে 10,65,000 ব্যয় হবে। ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক 8,78,000 টাকা ব্যয় হবে। তারপর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি 7,68,000 টাকা ব্যয় হবে আর্কিটেকচার ডিপার্টমেন্টে 4 বছর পড়াশোনার। ওকে, এখন আমরা জানবো যে ডিপার্টমেন্ট অফ ফার্মেসি, যারা ফার্মেসিতে ভর্তি হতে চাও, তোমাদের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ফার্মেসিতে 13,30,000 টাকা ব্যয় হবে 4 বছরের। ব্রাক ইউনিভার্সিটিতে 13,09,000, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে 11 লাখ, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে 9,80,000, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে 8,42,000, ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকে 8,40,000 টাকা ব্যয় হবে ফার্মেসি ডিপার্টমেন্টে পড়তে চাইলে। যারা ডিপার্টমেন্ট অফ সিএসসি অর্থাৎ যারা কম্পিউটার সায়েন্সে ভর্তি হতে চাচ্ছ, তো তোমরা এই 10টা বিশ্ববিদ্যালয়ে সিএসসি সাবজেক্টটি রয়েছে এবং প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে সিএসসি সাবজেক্টটা খুব ডিমান্ডেবল। ব্রাক ইউনিভার্সিটিতে 11,18,000 টাকা ব্যয় হবে। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি AIUB 10,20,000, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ 9,90,000, নর্থ সাউথ ইউনিভার্সিটি 9,30,000, তারপরে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি 8,48,000, আসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স টেকনোলজি 8,35,000, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি 8,12,000, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি 7,63,000, দ্য ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ 7,45,000, ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক 6,80,000 টাকা ব্যয় হবে সিএসসি ডিপার্টমেন্টে পড়াশোনার জন্য। এখন আমরা জানবো ট্রিপলি অর্থাৎ ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে কোন বিশ্ববিদ্যালয়ে কত টাকা ব্যয় হবে। তো যদিও এখানে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কথা মেনশন করা হয় নাই, শুধুমাত্র টপ 10 বিশ্ববিদ্যালয়ের কথা বলা হয়েছে। যেমন ব্রাক বিশ্ববিদ্যালয়ে ট্রিপলিতে পড়াশোনা করতে হলে 10,85,000 টাকা ব্যয় হবে। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে 9,95,000, তারপরে AIUBতে 9,80,000, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে 9,30,000, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে 8,12,000, আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স টেকনোলজিতে 8,35,000, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে 7,85,000, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে 6,92,000, ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকে 6,80,000, দ্য ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টসে 7,45,000 টাকা ব্যয় হবে ট্রিপলিতে ভর্তি হতে।
ওকে, তারপরে ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজি, ব্রাক ইউনিভার্সিটিতে 10,45,000 টাকা ব্যয় হবে 4 বছরে। ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশে 9,13,000 টাকা ব্যয় হবে 4 বছরে। নর্থ সাউথ ইউনিভার্সিটিতে 8,05,000 টাকা ব্যয় হবে 4 বছরে মাইক্রোবায়োলজিতে পড়াশোনা করতে। এখন আমরা জানবো যে ডিপার্টমেন্ট অফ সিভিল, বিশেষ করে যারা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে যারা ভর্তি হতে চাচ্ছ, তোমাদের নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে ব্যয় হবে 10,37,000 টাকা। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে 9,05,000 টাকা। আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স টেকনোলজি থেকে 8,35,000 টাকা। ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকে 6,81,000 টাকা। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে 6,15,000 টাকা ব্যয় হবে সিভিলে পড়াশোনা করতে। এখন আমরা জানবো কমার্স সেকশন থেকে গুরুত্বপূর্ণ সাবজেক্ট বিবিএ। তো যারা কমার্স থেকে বিবিএতে ভর্তি হতে চাও বা অন্যান্য সাবজেক্ট থেকে যারা সায়েন্স থেকে বিবিএতে ভর্তি হওয়া যাবে, তো যারা বিবিএতে ভর্তি হতে চাও তোমাদের ব্রাক বিশ্ববিদ্যালয়ে 10,37,000 টাকা ব্যয় হবে। নর্থ সাউথ ইউনিভার্সিটিতে 8,63,000 টাকা। ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে 8,59,000 টাকা। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে 8,27,000 টাকা। দ্য ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ 7,54,000 টাকা। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে 6,96,000 টাকা। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে 6,90,000 টাকা। ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকে 6,20,000 টাকা। তারপরে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে 6,13,000 টাকা এবং সর্বশেষ আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স টেকনোলজিতে 5,33,000 টাকা ব্যয় হবে বিবিএ পড়াশোনা করার জন্য। এখন আমরা জানবো মানবিক সেকশন থেকে গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট এলএলবি। ওকে, ব্যাচেলর অফ ল। যারা আইনে পড়াশোনা করতে চাও, ব্রাক বিশ্ববিদ্যালয় থেকে এই আইনে পড়াশোনা করতে তোমার 10,70,000 টাকা ব্যয় হবে। ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি থেকে 9,30,000 টাকা। নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে 8,99,000 টাকা। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে 6,80,000 টাকা। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে 6,48,000। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল থেকে 5,96,000। ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস থেকে 7,54,000। ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক থেকে 5,60,000 টাকা ব্যয় হবে এলএলবি ডিপার্টমেন্টে পড়াশোনা করতে। এখন আমরা জানবো আর্টসের অন্যতম আরেকটি সাবজেক্ট ইংলিশে। ব্রাক ইউনিভার্সিটিতে 9,79,000 টাকা 4 বছরে ব্যয় হবে ইংলিশ ডিপার্টমেন্টে পড়াশোনা করার জন্য। নর্থ সাউথ ইউনিভার্সিটিতে 8,57,000 টাকা। ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে 8,53,000 টাকা। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে 8 লাখ টাকা। ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টসে 6,26,000 টাকা। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে 5,61,000 টাকা। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে 4,96,000 টাকা এবং ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকে 3,76,000 টাকা ব্যয় হবে ইংলিশ ডিপার্টমেন্টে 4 বছর পড়াশোনা করতে। এখন আমরা জানবো যে ইকোনমিক্স ডিপার্টমেন্ট, আর্টসের সর্বশেষ গুরুত্বপূর্ণ সাবজেক্ট ইকোনমিক্স ডিপার্টমেন্ট। ব্রাক ইউনিভার্সিটি 7,79,000 টাকা ব্যয় হবে। নর্থ সাউথ ইউনিভার্সিটিতে 8,65,000 টাকা। ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে 8,40,000 টাকা। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে 7 লাখ টাকা। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে 5,19,000 টাকা। সর্বশেষ ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে 5,06,000 টাকা ব্যয় হবে ইকোনমিক্স ডিপার্টমেন্টে 4 বছরের পড়াশোনার খরচ হিসাবে। সবাই আসসালামু আলাইকুম।